না, এইগুলি মানে অস্ত্র, মানে এগুলি কিন্তু এই কি বলে, এইগুলি দেশি অস্ত্র। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনীর হারিয়ে যাওয়া অস্ত্রের সন্ধান দিতে পারলে পুরস্কার দেয়া হবে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। তিনি বলেন, আমরা হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধারে একটি নতুন উদ্যোগ নিয়েছি এবং পুরস্কার ঘোষণা করেছি। হারানো অস্ত্রের সন্ধান দিতে পারলে কত টাকা পুরস্কার দেয়া হবে তা আলোচনা করে দ্রুত গণমাধ্যমকে জানানো হবে। যে ব্যক্তি খবর দিতে পারবে সে পুরস্কার পাবে। গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, জাতি হিসেবে আমরা অসহিষ্ণু হয়ে পড়ছি এবং ধৈর্য হারিয়ে ফেলছি। আগে সমাজে কোনো খারাপ কিছু ঘটলে মানুষ তা প্রতিহত করার চেষ্টা করত, কিন্তু এখন সবাই কেবল ভিডিও করতে ব্যস্ত। অপরাধ প্রতিহত করা আমাদের নৈতিক দায়িত্ব, কিন্তু সমাজে এখন এই প্রবণতা কমে গেছে। তিনি আরো বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সব জায়গায় সবসময় উপস্থিত থাকতে পারেন না। গাজীপুরের ঘটনাটি খুবই দুঃখজনক এবং এ ধরনের ঘটনা সমাজে কাম্য নয়। এই ঘটনায় জড়িত বেশিরভাগ অপরাধীকে আইনের আওতায় আনা হয়েছে, তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, যে জীবন চলে গেছে তার ক্ষতিপূরণ সম্ভব নয়। তিনি আশা করেন, আমরা যদি আরো ধৈর্যশীল হই তাহলে এমন ঘটনা কমে আসবে। অপরাধীদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় তার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি নিশ্চিত করেন। এছাড়াও তিনি শেরপুরের একটি ঘটনার উদাহরণ দিয়ে বলেন, নানিকে খুন করা হচ্ছে অথচ তার নাতি ইউটিউবে আয়ের জন্য ভিডিও করে যাচ্ছে। এটি আমাদের সমাজের অবক্ষয়ের চরম দৃষ্টান্ত। তার নাতি যদি চিৎকার করতো তাহলে হয়তো কেউ সাহায্য করতে এগিয়ে আসতো। 1100 দেশীয় অস্ত্র উদ্ধারের বিষয়ে তিনি বলেন, যারা এই দেশীয় অস্ত্রগুলো তৈরি করছে তাদের আরো সতর্ক হতে হবে। যারা অস্ত্র তৈরি করে তারা সাধারণত জানে কে বা কারা এগুলো ব্যবহার করছে, তাই তাদেরও আইনের আওতায় আনা হচ্ছে।